বলছি তো বাসা বিয়ের কথা। তিনটা থাপ্পড় না খাইলে তো তোমার লাইনে আসা হয় না, তাই না? কি বলছে বাসা থেকে? বাসায় কি বলবে? টনি ভাইয়ের বিয়ে না হওয়া পর্যন্ত, বড় ভাইয়ের বিয়ে না হয়ে তো আমি বিয়ে করতে পারি না। তোমার ভাইয়ের জিন্দেগিতে বিয়ে হবে? কেন হবে না? মেয়ে খুঁজতেছি, হয়ে যাবে। তোমার ভাইয়ের জন্য মেয়ে এই পৃথিবীতে পাওয়া যাবে না। এত বড় বড় কথা বললো না। তোমার বোনও তো বাসায় আছে, তুমি যদি বিয়ে করে ফেলো তারপর তোমার বোনের তো বিয়েই হবে না, আইপুরি হয়ে ঘরে বসে থাকবে। তোমার মতো বেকুব না যে বড় ভাইয়ের জন্য বসে থাকবো। আমার বোনেরটা বোন দেখবে, আমারটা আমি দেখবো। তুমি এক কাজ করো, তোমার বোন আমার কাছে পাঠাও। তুমি এক কাজ করো, তোমার বোন আমার কাছে পাঠাও। কি? না মানে বলতেছিলাম যে তোমার বোনরে আমাদের বাসায় পাঠাও, আমার ভাইকে দেখো, আমার ভাই তোমার বোনকে দেখো, তারপর ওদের বিয়ে দিয়ে দিই, ভেজাল শেষ। তোমার ভাই কি করবে আমার বোন বিয়ে? তুমি মিষ্টি আপুর কথা জানো না? আমার মিষ্টি আপু একটা সোনার টুকরা, একটা হীরার টুকরা, মেয়ে কলিজার টুকরা। কি করবে তোমার ভাইকে বিয়ে? তুমি তোমার সোনার টুকরা, হীরার টুকরা তোমার আলমারির ভিতরে বইরা রাখা দাও, ঠিক আছে? শোনো, আমার ভাইও কম না, আমার ভাই তো 24 ক্যারেট টনি, সবাই তাদের 24 ক্যারেট থাকে। আমার ভাই ওই স্টাইলিশ কত জানো? টাকা পয়সার অভাব নেই, ব্র্যান্ডের সানগ্লাস, ব্র্যান্ডের বেল্ট, ব্র্যান্ডের ঘড়ি, সবকিছু ব্র্যান্ডের পরে, আর সব 24 ক্যারেট গোল্ড। আমার ভাই টাকার অভাব আছে? হ্যাঁ, আর করে তো সামিলের ব্যবসা। কি ব্যবসা করে সেটা বড় বিষয় না, টাকা আছে সেটাই হইতেছে বড়। তোমার টাকা পয়সা নিয়ে তুমি থাকো, আমাদের চিন্তা তুমি বাদ দাও। আর আমার বোনের চিন্তা তো বহু দূরে। শোনো, এই সনি সৃষ্টি করবে মিষ্টি আর টনির প্রেম কাহিনী। এক্সকিউজ মি। हेलो बैठिए ना प्लीज। नो नो इट्स ओके आपको कुछ प्लेसेस दिखानी है। दिखानी है? हाँ दिखाइए ना। अंदर चले। अंदर? हाँ चलिए। সনি তুই অবলা এগুলো কি দেখছিস? क्या ब्यूटीफुल है। সনি তুই এগুলো কি দেখছিস? তুই এগুলো কি দেখছিস অবলা? ভাইয়া তোমার জন্য দেখছি ভাইয়া। আমার জন্য মানে? খুব ভালো করে দেখো, ভালো করে দেখো ভাইয়া, ভালো করে দেখো। বিয়ের পরে আফটার ম্যারেজ কেমিস্ট্রিটা দেখতেছি। হোয়াট এ কেমিস্ট্রি! ভালো করে দেখো, এটাকে বলে আফটার ম্যারেজ কেমিস্ট্রি। একটা ছেলে আর একটা মেয়ের কত কাছাকাছি যাচ্ছে। ধরো ওইখানে তুমি আছো, তোমার সাথে ভাবি আছে, সুইজারল্যান্ডের বাগানের মধ্যে, ফুলের বাগানে তোমরা দুজন হাত ধরে হাঁটাহাঁটি করছো, দৌড়াদৌড়ি করছো। তোমরা ঝর্ণার পাড়ে বসে দুজন দুজন পা ভেজাচ্ছ। হঠাৎ করে তুমি তোমার হাতটা ভাবির গায়ে আলতো করে রাখলে, তারপর ধীরে ধীরে ভাবিকে কাছে টানছো, কাছে টানছো, কাছে। ভাইয়া বাস্তবে কি এগুলো হয় নাকি সনি? আরে ভাই হবে না কেন? হচ্ছে, এটাকেই বলে আফটার ম্যারেজ কেমিস্ট্রি। আমার জীবনে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিছুই তো হচ্ছে না। হবে ভাইয়া, কবে? এর জন্য বিয়ে করতে হবে। বিয়েটা আমি করতে পারছি না। আমার জীবনে আগে তুই, আগে এলাকাবাসী, আগে ব্যবসা বাণিজ্য, আগে সব কিছু করতে গিয়ে আমার বিয়েটা আমার জীবন থেকে অনেক দূরে সরে গেছে। এই দূরে যে তোমার বিয়েটা চলে গিয়েছে, তার সাথে সাথে তোমার বয়সটা অনেক দূরে চলে গিয়েছে, এবং তোমার সাথে সাথে আমার বয়সটা দূরে চলে গিয়েছে। কিন্তু সেটাকে তোমার টেনে কাছে নিয়ে আসতে হবে। আমি তো পারছি না। পারার জন্য, তার জন্য তোমাকে তোমার মতো কাউকে খুঁজতে হবে। তুই ছোট ভাই হয়ে এই বড় ভাইকে বয়সের কথা দিচ্ছিস? না ভাইয়া না, আমি তোমাকে বয়সের খোঁটা দিচ্ছি না। এই পৃথিবীতে আমার তুমি ছাড়া কেউ নেই, তোমার আমি ছাড়া কেউ নেই। আমাদের বাবা মা নেই, মা মারা যাবার আগে আমাকে বলে দিয়ে গেছে যে তোর বড় ভাইটা অনেক সরল রে, দেখে রাখিস সবসময়। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আজকে আমি দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, তোমাকে বিয়েটা করতে হবে। তুই তো আমার লক্ষ্যটা জানিস, তাই না? হচ্ছে না, ওরা বুঝছে না। নো, হচ্ছে না। ভাইয়া তুমি স্পেসিফিক বলো তো আসলে
তোমার জীবনের লক্ষ্যটা কি আমার আজকে তুমি খুলে বলো তো। আমার জীবনের লক্ষ্য হচ্ছে একটাই, আমাকে অনেক কারি কারি টাকা উপার্জন করতে হবে, যে আফসানা হচ্ছে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমাকে বিয়ে করতেই হবে। এখন আমার অগাধ টাকা, অনেক টাকা হয়েছে, কিন্তু আমি বিয়ে করতে পারছি না। ভাইয়া কাপাকাপি বন্ধ করো প্লিজ। তোমার যে সুগার আছে সেটা আমি জানি, অন্য কাউকে জানাতে চাও না, তাহলে কিন্তু কাউকে খুঁজেই পাবো না। তুমি আজকে আমাকে বলো তোমার স্পেসিফিক্যালি কিরকম সুন্দরী মেয়ে দরকার বলো। আমার দরকার ক্যাটরিনা কাইফের মতো লম্বা উঁচা মেয়ে। আমার দরকার মাধুরী দীক্ষিতের মতো হাসিয়াল একটা মেয়ে। আমার দরকার দীপিকার মতো চুলাল একটা মেয়ে। আমার দরকার সানি লিওনের মতো ফিগারাল একটা মেয়ে। আমার দরকার আয়েশা টাকলার মতো। চুপ ভাইয়া চুপ, আমি বুঝতে পারছি, তোমাকে আর বলতে হবে না, আমি বুঝতে পারছি তোমার পছন্দ কি। কিন্তু তোমার যেরকম পছন্দ সেরকম পছন্দ হলে মেয়ে খুঁজতে হলে আমাদের আশেপাশে এটা খুঁজে পাওয়া সম্ভব না। আমাকে শুরু করতে হবে যাত্রাবাড়ি থেকে, যাত্রাবাড়ি থেকে তারপর আমাকে ঢুকতে হবে মুগদা, মুগদা থেকে ওয়ারি, ওয়ারি থেকে তারপর আমাকে গুলিস্তান আসতে হবে, গুলিস্তান থেকে সেগুন বাগিচা, তারপর কাকরাইল, কাকরাইল হয়ে আমাকে মগবাজারে ঢুকতে হবে, মগবাজারে গিয়ে তারপর আমাকে ধানমন্ডি ঢুকে যেতে হবে, ধানমন্ডি থেকে খুঁজতে খুঁজতে আমি চলে যাবো মহাখালী, মহাখালী থেকে বনানী, বনানী থেকে গুলশান, গুলশান থেকে বাড়িধারা, বাড়িধারা থেকে বসুন্ধরা, বসুন্ধরা থেকে উত্তরা, গাজীপুরে গিয়ে শেষ করবো। এই টোটাল জার্নিতে আমি তোমার স্পেসিফিক মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করব, কিন্তু সেটা তো আমি পারছি না। কেন? খরচাপাতি তো নাই আমার কাছে। 745। কি হয়েছে তোমার? আপসেট কেন? খুব বাজে একটা স্বপ্ন দেখছি কালকে রাতে। কি স্বপ্ন দেখছো? আমি দেখছি আমার ভাই একটা বিয়ে করে পাশে বউ নিয়ে আসছে, একটা দরজাল ভাবি আমার পাশে আসছে, উঠতে বসতে খালি আমার থাপড়ায়। আমি বাজার থেকে দেরি করে গেছি দেখে এমন জোরে থাপ্পড় মারছে আমার এদিক দিয়ে রক্ত বের করে ফেলছে। ভাইয়া তাকে বলতে গেছে আমার ছোট ভাইকে কেন মারলা, ভাইয়ারও থাপ্পড় মারছে, ভাইয়ারও রক্ত বেরিয়ে গেছে। ঠিকই আছে, যেই সংসারে জামাইরা বউয়ের হাতে চট থাপ্পড় খায় সেই সংসারটা খুব ভালো যায়। এত হাইসো না, আমি তো তোমাকে নিয়ে টেনশন করতেছি। আমাকে নিয়ে কি টেনশন? আমার বাসায় যদি এরকম একটা দরজাল ভাবি থাকে আর আমি যদি বিয়ে করে তোমাকে বাসায় নিয়ে যাই, তখন তো সে তোমার উঠতে বসতে থাপড়াবে, তখন বুঝবা হাসি ছুটে যাবে। কথা তো সত্য। এই তুমি স্বপ্নটা দেখছো কখন? দেখছি 2টা-3টার সময়। ও তাহলে এগুলো হয় না, মানে 2টা-3টার স্বপ্ন কখনো সত্যি হয় না। না হইলেই না। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমার আপু কি তোমার রান্নাঘরে নিয়ে খাটায় রান্না বান্না করে? জীবনেও না। ফ্রিজে বাজার শেষ হয়ে গেলে কি তোমার বাজার পাঠায়? পাগল, আপু দরকার হলে নিজে যাবে, আমাকে কখনো পাঠাবে না। তোমার যদি মাথা ব্যথা থাকে, জ্বর থাকে, তোমার দিয়ে কি ঘর দুয়ার পরিষ্কার করায়? কি বলতেছো এগুলা? আপু পাগল হয়ে যাবে, আপু বরং আমাকে গোসল করাই দিবে, খাওয়াই দিবে, পারলে ঘুমও পাড়াই দিবে। এক্স্যাক্টলি, আমি এটাই ভাবতেছি। তোমার আপুকে যদি আমার ঘরের ভাবি বানাই, তাহলে তোমার আপুর মতো এত ভালো একটা মেয়ে যদি আমার বাসায় আসে, আমার ভাইয়ের বউ হয়, আমার ভাবি তখন আমার বউকে উঠতে বসতে থাপড়াবে না, আদর করবে। তার মানে তুমি তোমার বড় বোনকেই আমার বাসায় পাইলা, তোমরা 2 বোন একসাথে আমার বাসায় থাকতে পারলো, তোমার কোনো প্যারা নাই, আমরা আরামে সারাদিন রাত খালি প্রেম করে সময় কাটাইলাম। এইরকম স্বপ্ন দেখো না কেন তুমি? এটাই তো দেখছি আজকে ভোরবেলায়, আর ভোরবেলার স্বপ্ন তো সত্যি হয় বাবু। সত্যি কথা তো, ভোরবেলা স্বপ্ন তো আসলেই সত্যি হয়। তার মানে আমার এখন আপুর সাথে কথা বলা উচিত না? এক্স্যাক্টলি। আরে আপু, আমি তো তোমাকে একটা বুঝে শুনে ভালো প্রপোজালই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আগেই বুঝছিলাম তুই আমাকে এখানে নিয়ে আসবি, কারণ তুই খুব ভালো করে জানিস যে প্রকৃতির কাছে আসলে আমার মনটা অনেক বড় হয়ে যায়। আরে না, টনি ভাই আসলেই খুব ভালো। উনি না একদম সাদা মনের মানুষ, উনার অনেক বড় কলিজা, উনি অনেক সুইট একটা মানুষ, দেখলে তোমার পছন্দ হবেই। আরে তুই তো ভালো করেই জানিস আমি কতটা চুজি আর
খুব ভালো ফ্যামিলির, খুব রিচ পশ না হলে আসলে আমি বিয়ে করতে চাই না। তোমার হোল প্যাকেজটা সম্পর্কে তো আমার আইডিয়া আছে, আমি ওইরকম একটা মানুষকেই তো তোমার জন্য সিলেক্ট করব, তাই না? তোমার যা যা রিকোয়ারমেন্ট সব ওনার মধ্যে আছে। আর একটু পরে, হ্যাঁ একটু পরে যখন আসবে রিচ তো দেখো না? হ্যাঁ দেখছি। আরে ওই যে আসছে। টনি ভাই, হাই হ্যান্ডসাম। তুই তো কমই বলছিস, আই মিন ছেলেটা তো অনেক কোচি মনের, দেখেই বোঝা যাচ্ছে। এক্সকিউজ মি, ও না, ও হচ্ছে সনি, মানে টনি ভাইয়ের ছোট ভাই। আমরা উনার বড় ভাই, মানে ওর বড় ভাইকে চিন্তা করছি তোমার জন্য। ছোট ভাই যেহেতু এত হ্যান্ডসাম, বড়টা তো ডেফিনেটলি হ্যান্ডসাম হবেই। এক্স্যাক্টলি, আমার বড় ভাই আমার থেকে বেশি হ্যান্ডসাম, টাকা পয়সা আমার থেকে বেশি। ইনফ্যাক্ট ও ব্র্যান্ডের জিনিসপত্র ছাড়া পড়েই না। যে মেয়েরা যেরকম ছেলে চায়, আমার ভাই হচ্ছে ঠিক সেরকম। মেয়েরা কিরকম ছেলে চায়? মানে মেয়েরা চায় না হাজবেন্ড 6 দিন বাসায় থাকবে, একদিন কাজে যাবে, আমার ভাই ঠিক তাই। তারপরে মেয়েরা চায় সবসময় হাজবেন্ড তার কথা শুনবে, আমার ভাই হচ্ছে ঠিক সেরকম। মানে বউর কথা সে শুনবে, আর যদি বউ তাকে দু একটা থাপ্পড় দেয় তাও সে কিছুই বলবে না। মানে আমার ভাই যদি 1000 টাকা পাঞ্জাবি পরে, বউকে দিবে 1 লাখ টাকা দামের শাড়ি। ওই মেন্টালিটিতে বড় হওয়া ছেলে। এক্স্যাক্টলি এরকম একটা হাজবেন্ডই তো দরকার, তাই না আপু? হ্যাঁ। কোয়াইট ইমপ্রেসিভ। তাহলে আমরা মনে হয় একটু দেখা করাতে পারি। ভাইয়া কই, আজকে না আসার কথা ছিল? আসবে না? না মানে আজকে আসতে পারি না, আমি আগে এসেছি, লজ্জা পাচ্ছে আর কি ভাইয়া। এখন যদি আপু বলে যে ভাইয়ার সাথে দেখা করবে, তাহলে কালকে আমরা ব্রেকফাস্টে একসাথে বসতে পারি। হ্যাঁ শিওর, বাট আমার তো সকাল আসলে হয় 12টায়। না মানে আমরা দুই ভাইও দেরিতে ঘুম থেকে উঠি, কালকে একটু কষ্ট করে সকাল 10টায় বসি। সো তাহলে প্ল্যানটা ফিক্স করে হ্যাঁ, ফেলি? প্ল্যান ফিক্সড। আমরা কালকে 12টার পর লাঞ্চ করব। ওকে। বাই দ্য ওয়ে, মিস্টার আপু, ইউ আর বিউটিফুল। Oh, thank you so much. You are handsome as well. সনি, সনি, সনি। কি হয়েছে টনি ভাই, ঘুমাইতে দিবা না? 5টা বাজে, আর কতক্ষণ ঘুমাবে? কি বিকাল 5টা বাজে তুমি আমাকে ডাকো নাই কেন? সকাল 10টার সময় না ওদের সাথে ব্রেকফাস্ট টেবিলে থাকার কথা? তাহলে আমি রেডি হয়েছি। বাইরে তো এখনো অন্ধকার। হ্যাঁ, মাত্র ফজর আজান দিছে, ভোর 5টা বাজে। তুমি ভোর 5টার সময় আমার ডাক দিছো, ঘুম থেকে উঠাইছো, সকাল 10টার সময় ওদের সাথে ব্রেকফাস্ট টেবিলে মিট করার কথা। 5 ঘন্টা তুমি আমার ঘুমটা নষ্ট করলা। আরে 7টা থেকে 8টার ভিতরে যদি ব্রেকফাস্ট করিস তাহলে স্বাস্থ্য ভালো থাকে, বুঝিস না কেন? আরে মেয়েগুলো না খেয়ে বসে থাকবে, চল মেয়েগুলোকে ডেকে আমরা নাস্তা করি। ওদের তোমার মতো সুগারের প্রবলেম নাই, ঠিক আছে? যে সকাল 7টা থেকে 8টার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে। আমরা 12টার সময় ব্রেকফাস্ট করি, তাও আমরা ফিট, তোমার মতো না, বুঝতে পারছো? আর ওই দুইটা মেয়ে 12টা পর্যন্ত নাক ডেকে ঘুমায়। থাক থাক থাক, আনসে ডাকাডাকি করে ব্যাটিং প্রেশার কি করে কোনো মানি হয় না। এক্স্যাক্টলি, এখন বুঝতে পেরেছো। এই ভোর 5টার সময় আমাকেও আননেসেসারি ডাকাডাকি করার দরকার ছিল না। আমাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে 10টা, ওই টাইমে আমাদের দেখা করতে যাওয়ার কথা। সো আমাকে আরো 5টা ঘন্টা ঘুমাইতে দাও, তুমি নিজেও ঘুমাও, যাও। আমি লাগাচ্ছি। সনি, সনি, কি হলো আবার ভাইয়া? সনি, এই যে আমাকে কেমন লাগলো তুই তো কিছুই বললি না, আমাকে কেমন লাগছে দেখ। বাহ বাহ, খুব ভালো লাগতেছে তোমাকে, খুব ভালো, খুব সুন্দর মানাইছে। এখন একটা কাজ করো, নিজের রুমে যাও, আয়নার সামনে দাঁড়াও, মিষ্টিকে ফার্স্ট ইমপ্রেশনে ফার্স্ট অ্যাপ্রোচ কি করবা সেটা রিহার্সাল করতে থাকো 5 ঘন্টা, আর আমি 5 ঘন্টা একটু রেস্ট নিই। হ্যাঁ, যাও। মানে তুই আমাকে অন্তত 2টা লাইন শিখায় দেয়। শিখে লাভ নেই, জীবনও মনে রাখতে পারবো না, গিয়ে উল্টা পাল্টা বলবো, যাও। হাই, দিস ইজ টনি। হ্যালো টনি। ওকে, হাই, আমি টনি। সনি,
ইয়ে আমাকে কেমন লাগছে বলি না তো? বাহ বাহ, একদম পারফেক্ট আছি তো? একদম ঠিকঠাক আছো, এরকম ঠিকঠাকই থাকবে ওরা আসার পরে। কোনো উল্টাপাল্টা করছো তো সব কিন্তু ভেজাল হয়ে যাবে। হ্যাঁ, সনি ডান্ডা বাপ। কাপাকাপি বন্ধ করো, তোমার যে সুগার আছে এটা চেলে ফেলে সব শেষ। চুপ। হ্যালো। Let me introduce. This is me, Sonny. You know that. Tony. Sorry. This is Srishti's sister, Misty. And Misty, this is Sonny, and this is Tony, my brother. Tony, meet Misty. আসসালামু আলাইকুম। আপনার চোখ দুটো না অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার ঘড়িটা কি ব্র্যান্ডের? জি, এটা রোলেক্স 20 লাখ। এটা এটা পুরোটা গোল্ডের। ও রিয়েলি? জি। ওয়াও, ইজ ইট ডায়মন্ড? জি, এখানে 9টা ডায়মন্ড আছে, এরকম আমার কাছে আরো 12টা আছে। আচ্ছা, আপনি কোথায় পছন্দ করেন? ইনডোর। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি কোথায় বেড়াতে যেতে পছন্দ করেন? ও, ইটালি, সুইজারল্যান্ড। ওয়াও, সুইজারল্যান্ড, বিউটিফুল। আপনার ব্রেসলেটটাও বিউটিফুল। ইজ ইট গোল্ড? হ্যাঁ, এখানে 6 ভরি আছে, এরকম প্রায় 40টা মতো আমাকে চাচ্ছে। ওয়াও। আচ্ছা, কনভারসেশন শুনে যেটা মনে হচ্ছে, মানে টনি ভাই আর মিষ্টি আপুর ব্যাপারে আমরা কথাটা আগাতে পারি আর কি। আপু, তোমার পছন্দ হয়েছে? বাসায় গিয়ে জানাই? বাসায় গিয়ে বলবো। আগেই বলছিলাম যে এরা ফালতু কথাবার্তা বেশি না বলতে, হয়ে যেতেছিল এখন বাসায়। সরি, আমার না কিছু কথা আছে। লাইক আপু কোথায় বিয়ে করবে এটা আপুর ইচ্ছা, বাট যেখানে আপু বিয়ে করে যাবে সেখানে কিছু জিনিস মানতে হবে তাদেরকে। লাইক আমার আপু কখনো দুপুর 12টার আগে ঘুম থেকেই ওঠে না। আর সবচেয়ে বড় কথা, আমি কি করব আপুকে ছাড়া? আপু যেখানে যাবে আমিও সেখানে যাব। আমি আপুর +1। ও, ইউ আর মাই লাভ সিসি। তোমার কোনো চিন্তা করতে নাই, তুমি আমার সাথে থাকবে, তুমি আমাদের বাসায় থাকবে। আর 12টা কেন, সারাদিন ঘুমাবে। আমি সারাদিন ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো শুধু। আমিও, হ্যাঁ মানে আমিও তোমার সাথে গল্প করতেই থাকবো। আচ্ছা তাহলে আমি অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিই। বাসায় গিয়ে জানাবো। প্লিজ প্লিজ। ধরো বিয়ের পরে ভাইয়া আর ভাবি ঠিক আমার রুমের অপোজিটে থাকবে, আর তুমি থাকবা ঠিক আমার পাশের রুমে। অ্যাজ আওয়ার কমিটমেন্ট আমরা সবাই একসাথে থাকবো, তুমি আমার রুমের পাশে থাকবে। ভাবি ঘুম থেকে উঠেই তোমাকে দেখবে, ভাবির মনটা খুশি হয়ে যাবে তোমাকে দেখে। তাই দুইটা বোন ঘুম থেকে উঠে প্রতিদিন নিজেকে দেখলে খুশি হবে না বলো? তাই না? তবে আমি চিন্তা করতেছি কোনো লুচ্চা বদমাশের বাসায় আমি থাকবো না। মানে শুধু আমি কেন, আমার বোনকেও এরকম লুচ্চা বদমাশালা বাসাতে আমি আসতে দিব না। তুমি কি বলতেছো? টনি ভাই এই টাইপের লোকই না, বিশ্বাস করো। সে অনেক অনেস্ট, ইথিক্যাল এবং একটা ভালো মানুষ, গুড সোল। আমি টনি ভাইয়ের কথা বলতেছি। তাহলে আমি তোমার কথা বলতেছি। মানে মানে আমি তো এই টাইপেরই না, কি বলবো বলো? তাই না? তোমার কি ধারণা আমি দেখি নাই? যখন আমার বোনটা সামনে দিয়ে হেঁটে আসে তোমার চেহারা কিরকম হয়ে যায়, এই চোখগুলো তোমার বাইর হয়ে যায়, ড্যাব ড্যাব করতে থাকে, ড্যাব ড্যাব করে তাকায় থাকো তুমি আমার বোনের দিকে। বেবি, দ্যাট ইজ আউট অফ রেসপেক্ট। আমি তাকে রেসপেক্ট করি। আমার বৃদ্ধ একটা ভাইকে মিষ্টি আপু বিয়ে করতে চাইছে, এটা আমার জন্য কত পাওয়া তুমি জানো? যে এরকম বুইড়া একটা মানুষকে
এরকম একটা মানুষ বিয়ে করতে চাচ্ছে, ওই জায়গার থেকে আমি না পা থেকে মাথা পর্যন্ত দেখি ওয়াও আমার ভাইটাকে বিয়ে করতেছে আমার ভাবিটা। বিয়ে করতেছে। একটা কথা বলো তো, তোমার আর তোমার ভাইয়ের মধ্যে বয়সের গ্যাপ কত? 4 থেকে 5 বছর। তাহলে তো তুমিও বুড়া। হ্যাঁ, আমি কেন তোমাকে বিয়ে করবো এরকম বুড়া একটা লোককে? না না, তোমাকে আমি বিয়ে করবো না। না 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 শোনো শোনো শোনো, মানে ভাইয়াকে দেখলে অনেক বয়স্ক মনে হয়, উনি অনেক ছোটকাল থেকে শেভ করে তো এই জন্য বুড়া বুড়া লাগে, কিন্তু এতটা বুড়া সে না। আর ওনার অনুপাতে আমারও বয়স হতো না, ওটা বোঝাচ্ছি। বাচ্চা তুমি বুঝতেছো না কেন? ভাইয়ের বিয়েতে তো মজা করতেই হবে, কয়েকটা দিন সময় দিন। সরি একটু আসতেছি, ভাইয়া ডাকতেছে। হোয়াট ইজ দিস? তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? গার্জিয়ানরা মিলে ওখানে বসে তোমার বিয়ে নিয়ে আলাপ করছে, আর তুমি উকি ঝুঁকি মারছো, ওখানে চলে যাচ্ছ, এটার মানে কি? তুই কি শুরু করছিস? এরকম অপ্রয়োজনীয় লোকদেরকে আমার বিয়েতে দাওয়াত খাওয়ানোর জন্য বারবার কেন আমার বিয়ের ডেটটা পিছাচ্ছিস? শোনো, বিয়েটা শুধু বিয়ে না, বিয়েটা হচ্ছে একটা সামাজিক রীতিনীতি। 8-10 জন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে হয়। তোর কাছে কি বড়, আমার বিয়ে না সামাজিক রীতিনীতি? অবশ্যই তোমার বিয়ে বড়। তাহলে তুই আমার বিয়ে আগামী 2 দিনের মধ্যে অ্যারেঞ্জ কর, এটাকে খাওয়াতে হবে না। এদের সবাইকে আমার চেনা আছে, এরা আমার বিয়েতে এসে খাবে পোলাও লবণ কম হয়েছে, আর দাঁত খেলেল করতে করতে বলবে মাংস সিদ্ধ হয় নাই, আর দাওয়াত খেয়ে চলে যাওয়ার সময় আমার সুন্দর বোর দিকে তাকা বলবে কি জানিস, যে কাউয়া কমলা পেয়েছে। ভাইয়া কাউয়াকে কমলাকে? তোকে এত কথা বুঝতে পার না, তোকে বলছি 2 দিনের মধ্যে আমার বিয়ে ঠিক কর। আচ্ছা ঠিক আছে, 2 দিনের মধ্যে সম্ভব না বললেই তো হইলো না। সৃষ্টি মিষ্টিকেও তো সময় দিতে হবে। যা লাগে সব আমি দেবো। 7429 7429 আমার পাসওয়ার্ড। কিসের? মাস্টার কার্ডের। বুঝছি। এখন তুমি ওদিকে যাও না, আমি কথা শেষ করি, আমি ব্যবস্থা করতেছি, থাকো। তোমাকে তুমি করে বলছি। আফটার অল আমি তো তোমার ভাবি। হ্যাঁ, আর শুনলাম তুমি নাকি আমাদের বিয়ের ডেট এগিয়ে নিচ্ছ। মানে আমাদের বিয়ে মানে মানে টনি ভাই আর তোমার বিয়েটা একটু এগিয়ে নিতে চাচ্ছে আর কি। মানে ভাইয়া বলছিল যে লেট করার কি দরকার, তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলেই ভালো আর কি। এর জন্যই তোমাকে আমার অনেক পছন্দ, এত কিউট তুমি। জানো সৃষ্টি না সারা দিন আমাকে তোমার গল্প করে। প্রথমে তো আমি ভেবেছিলাম বাদ দাও, কিছু না। না না কিছু না। ঠিক আছে, তাহলে আমি সবকিছু রেডি করি, আমি যাই। হ্যাঁ আচ্ছা সরি। সি ইউ। আমি বলো কেমন লাগলো ছেলে? ব্যাপারটা হ্যাঁ, তুমি বয়সের দিকে কেন যাচ্ছ আপু? তুমি দেখো, মানে টনি ভাইকে দেখো, কত ভালো একটা মানুষ। তুমি এক্স্যাক্টলি যেরকম পাত্র চাও সেরকম পাত্রের জেরক্স কপি সে। প্রবলেম কোথায়? টাকাটাই কি সব? বল। টাকা সব না? ওকে, আমার তাহলে আর কি বলার আছে। এটা কি পড়ছস আজকে? কি হলুদ হলুদ পাঞ্জাবি পরে কেন আসছস আমার ভাইয়ের বিয়েতে? মানুষ তো কনফিউজ হবে তোরে দেখা। ভাই আম্মু বলছে যে টনি ভাই নাকি নতুন পাঞ্জাবি কিনা দিব, এর জন্য পুরানটা পরে চলে আসছি। তাই তুমি কানের দুলটা পুরান পরে আসছো, তোমাকে কি টনি ভাই একটা কানের ঝুমকা কিনে দিবে? ঝুমকা পরবা? কটা বাজে? 3:11। তো যাবি না? কই যাবো? আমার বিয়ের অনুষ্ঠানে। ভাইয়া কি বলতেছো না বলতেছো? সেন্টারে তো অলরেডি অন্য একটা বিয়ে চলতেছে, আমাদের বিয়ের প্রোগ্রাম তো রাতে, তো আমরা এত তাড়াতাড়ি গিয়ে কি করব? সানি ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমাদের বাড়ির যত মুরব্বী আসবে ওদেরকে রিসিভ করতে হবে না, ওরা তো মাইন্ড করবে ওদেরকে যদি আমরা রিসিভ না করি। মুরব্বীরা তো সবচেয়ে দেরিতে যায় বিয়ের প্রোগ্রামে, ওরা এত তাড়াতাড়ি যাবে তুমি এক্সপেক্ট করতেছো কেন? তারপর চল তাড়াতাড়ি, আমার না সহ্য হচ্ছে না সানি, চল না সানি। আচ্ছা সানি, তুই আমাকে একটা কথা বলতো,
আমি ভাই হিসেবে কি তোকে কোনোদিন কষ্ট দিছি? না, তুমি আমাকে দুঃখ দিবা কেন? তুমি আমার ভাই। তাই যদি না হয়, এটা কি? শেরওয়ানি। এটা কি? শেরওয়ানি। বিয়ে কার? আমার ভাই টনি। টনির যেহেতু বিয়ে, শেরওয়ানি পরবে কে? টনি পরবে। ওয়াই সনি? সনি কেন পরবে শেরওয়ানি? আমি তো বুঝলাম না। উফ ভাইয়া, এটা নিয়ে টেনশন করো না। ও নো সনি, তুই শেরওয়ানিটা খুল। তোকে আমার চেয়ে বেশি সুন্দর লাগছে। প্লিজ শেরওয়ানিটা খুল ভাই। গাড়ি সাজানোর কি অবস্থা? গেছিলাম গাড়ি সাজাচ্ছি। গেছিলাম সাজাচ্ছে মানে কি? গিয়ে রান্না থেকে সাজাও, যাও। এনে বসে আছো কেন? যাও। তো বিয়ের প্রোগ্রাম তো এখনো শুরুই হয়নি। কি ছবি দেখাও তুমি? কি ছবি তুলছো তুমি? এই যে কি আপু, তুমি যাও, ওই যে বাসর ঘরটা কি করে সাজানো হচ্ছে ওটা একটু দেখো, ওদেরকে একটু ইনস্ট্রাকশন দাও। যাও, হ্যাঁ যাও। হবে, ওয়েট। অস্থির হলো, সব কিছু তো হয়ে গেছে, খালি কবুল বলা বাকি। ওয়েট, যেটা বলতেছিলাম, রাতে আমরা একসাথে থাকবো। তোমার সাথে আমি কিসের জন্য? মানে আমরা তো ড্রয়িং রুমে থাকবো। সমস্যা কোথায়? আপু বলুন, কবুল। Yes, yes, yes! আমিও কবুল। পাঞ্জাবি পরা রেডি জিগজ্যাগ, আজ সন্ধ্যায় বিয়া ভাই ঠিকঠাক, লগে সব ভাই ব্রাদার ও ফিটফাট। আমারে কুল লাগতে হবো তখনে না। মিটি মিটি বাতি জলে বিয়া বাড়ি, ভাবিরা সব পরে আছে সিল্ক শাড়ি, রাত বেনা বাসায় আজ কোনো তরকারি, যাচ্ছি আমরা সবাই বিয়ে বাড়ি। আজ বিয়া হলো ঠিকই, মনে শান্তি নাই, মাথা ব্যথা করতাছে, আমি শান্তি চাই। শান্তির মায় মইরা গেছে, শান্তি নাই, সবাই ডাকাডাকি করে কেমনে খেলমু ভাই। আজ বিয়া হলো ঠিকই, মনে শান্তি নাই, মাথা ব্যথা করতাছে, আমি শান্তি চাই। শান্তির মায় মইরা গেছে, শান্তি নাই, সবাই ডাকাডাকি করে কেমনে খেলমু ভাই। হবে না তো হবে, হবে হবে না তো হবে, হবে হবে না তো হবে, হবে বাসর রাত। হবে না তো হবে, হবে হবে না তো হবে, হবে হবে না তো হবে তোর বাসর রাত। হবে না তো হবে, হবে হবে না তো হবে, হবে হবে না তো হবে, হবে বাসর রাত। হবে না তো হবে, হবে হবে না তো হবে, হবে হবে না তো হবে তোর বাসর রাত। বাইচা থাকো দাদু ভাই, বাইচা থাকো। নাতিটা তো তবে এতদিন আগে বউ দাদা, পাইছে। দাদা প্লিজ, যথেষ্ট হয়েছে দাদা, অনেক রাত হয়েছে। দোয়াও যথেষ্ট হয়েছে, আর করেন না তো। ভাই একটু ছবি আচ্ছা, রাতেরটা বাজে, আর কতক্ষণ বসে থাকো তোর ভাবি? ভাইয়া, ওরা তো সেন্টারে ছবি তুলতে পারে না, এই জন্য এখানে একটু ছবি তুলছি। একটু তুলি। দরকার পড়লে 2 দিন পরে ছবি তুমি, এখন চল, ভালো লাগছে। ভাইয়া, আমরা তো এই গেটআপে থাকবো না, একটু তুলি। চলো ভাইয়া। ভাইয়া, কি হয়েছে ভাইয়া? মাথা ব্যথা। এই, এই, ভাইয়া, মাথা দিচ্ছে। ভাইয়া, 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 আসো। ভাবি, আসেন, আসেন, আসেন। আসেন, আসেন। আসেন, ভাইয়া, ভাইয়া, আসেন। চলো, চলো। আপনারা সবাই এখানে অপেক্ষা করেন, একটু আমি দেখে আসছি কি হচ্ছে। আপনারা বসুন। কি ব্যাপার, আপনার না মাথা ব্যথা? আর কিসের মাথা ব্যথা? আমি তো ওখানে বসে বসে অভিনয় করছিলাম, কারণ ওরা যেভাবে আপনাকে ডিস্টার্ব করছিল, না করলে তো আপনাকে বাসর করে আনতেই পারতাম না। তা অবশ্য ঠিক। আমার আপু আর দুলা ভাই একটু রেস্ট করুক, আমরা তো সারা তারপর আমি একটু ভাইয়া জিজ্ঞেস করি, তারপর আপনারা বসেন, আমি দেখি। আচ্ছা আচ্ছা, টনি, তুমি করে বলবে, এখন তুমি আমার আমি তোমার হাজবেন্ড। স্বামীকে নাম ধরে ডাকতে নেই। ইস, আবার কি? কেন এটা আমি ডিস্টার্ব করে? আচ্ছা, বাম যদি না মাখি, উফ, তাহলে তোরা তো বিশ্বাস করবে না যে
আমার যে মাথা ধরে আছে। বসো। উফ। ভাইয়া দাদা চলে যাবে, দাদাকে একটা চলে যেতেছিলাম, একটু দোয়া করে যেতাম বউরে। দাদা সারা জীবন দোয়া করছেন, আর আজকে সারাদিন যত দোয়া করছেন এনাফ। আর দোয়া করা লাগবে না দাদা, বাসায় যান। কালকে বিকালবেলা আমি আপনার সাথে বিকালে নাস্তা করবো। যান, আমার মাথা ধরছে। চলে যাবো। দাদা দোয়া করে আমার মাথাটা বেশি ধরছে। দাদা পোলাপাইন আছে, ওদের সাথে একটা সেলফি। ভাইয়া ভাইয়া প্লিজ লাস্ট বারের মতো ভাবির সাথে একটা সেলফি প্লিজ প্লিজ। ভাবি অনেক ছবি তুলছে, ছবির ক্লাস পড়তে পড়তে ভাবি মাথা ধরে গেছে। আজকে না কালকে বিকেলবেলা ছবি তুল। তোমরা যাও প্লিজ। হ্যাঁ তোমরা কাল এত ছবি তুলতে হবে কেন? তুই তো বিয়ের আগের থেকে ছবি তুলে যা। তুই আগামী 6 মাস আগামী 6 মাস ছবি তুলবি। সনি একটু বুঝা বল। মাথা অনেক ধরছে। তোমরা যাও কালকে যাও। ওকে এনজয় ভালো থাকিস। এনজয় ম্যান। বিদায় করে দিয়ে এসছি। গন্ধ কিসের? ও বামের গন্ধ। আবার ধুয়ে আসো। উফ, আর পারবো না। ঠিক আছে। ও নো ভাইয়া ভাইয়া টনি ভাইয়া আবার কি? আমার তো মাথা ব্যথা। ভাইয়া ওই যে পাশের অর্নি আছে না, ওরা তো বিয়েটা ঠিক মতো খাইতেই পারে নাই। ও বলতেছে ভাইয়া আর ভাবির সাথে তো ছবি তোলা হয় নাই, ওরা ছবিটা তুলতে চাইতেছে। সানি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমার মাথা ধরে আছে, আমি পারবো না। তো গেলে কালকে বিকালবেলা আসতে পারবো। সানি তুই তো ভাই আমার, বুঝিস তো সবকিছু। যা, ভালো লাগতেছে না, মাথা ধরে আছে, বুঝার চেষ্টা কর। অর্নি আপু বাবু, ভাইয়া ভাবি তো ঘুমিয়ে পড়ছে, তুমি ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবো, চলো ঘুমাই। তো এখন ঘুমাতে ইচ্ছে করছে না। মানে কি এত রাত হয়ে গেছে, কালকে আবার বউ আছে, টু স্লিপ। চলো ঘুমাই বাবা। হ্যাঁ বললাম না ঘুমাতে ইচ্ছে করছে না, ঘুমাবো আমার যখন ইচ্ছে করবে তখন। শোনো, মানে আমি বলছিলাম আমরা একসাথে ঘুমাই। আমি তোমার রুমে কেন ঘুমাবো? চলো আমরা একসাথে ঘুমাই। চলো। আমি কেন তোমার সাথে একসাথে ঘুমাবো? কি ধরনের কথা বলছো এগুলো? তাইলে ওই ভূত প্রেত তোমাকে ভর করতে পারবো না, আমরা একসাথে শান্তিতে ঘুমাবো। আমি যাবো না। তুমি তোমার রুমে যাও, আমার জন্য যে রুম বানিয়েছো আমি সেখানে ঘুমাবো। আচ্ছা। আমি কিন্তু এখন দুলাভাইকে ডাক দিব না, আমি কিন্তু আপুকে ডাক দিব না। আমি দুলাভাই প্লিজ তুমি কেন ভাইয়ার রুমে নক করছো? বাবু আমরা একসাথে আমার রুমের সামনে বারান্দাতে একসাথে একটু গল্প করি। তুমি অনেক দুষ্টু দুষ্টু কথা বলছো সবাইকে। দুলাভাই দুলাভাই মাথা ব্যথা। দুলাভাই আপনাদের বাসায় সবাই অনেক দুষ্টু, আমি আমার বোনের সাথে ঘুমাবো। সৃষ্টি ভেতরে আয়। তাহলে আপনি আমার এই বোনটা না ছোটবেলা থেকে আমাকে ছাড়া ঘুমাতেই পারে না, একটু ঘুম পাড়িয়ে দেই।
হলো কি হলো? কই কিছুই তো না, কি হলো? আপু তুমি দুলাভাই তুমি এখানে থাকো, আমি আমি অন্য কোথাও। কেন কেন যাস না? তুই ঘুমাইতে পারবি না আমাকে ছাড়া। আপনার জন্য আমার ছোট বোনটা আমাকে ছাড়া ঘুমাইতে পারে না। আপনি কি করলেন? আপনার জন্য আমার বোনটা চলে গেল। বসে থাকেন, আমি এখন ফ্রেশ হয়ে আসি। ভালো আমার ছোট আদরের বোনটা। সৃষ্টি বাবু খোলো, আমার সবকিছু তোমার জন্য রেডি করা আছে, আমি একটু টাইম চেয়েছিলাম। প্লিজ খোল খোল খোল। বস, ওই বিকেলবেলা চুরি করার জন্য ঘরে ঢুকেছিলাম মেহমানদের সাথে। আপনারা তো ঘুমান না, আমিও চুরি করতে পারি না, কি এক বিপদ। বস পুলিশ টুলিশ করে না বস। না না না, কোনো পুলিশ তারকাকে বলা যাবে না। এলাকাবাসী জেনে গেলে সবাই এখানে হামলা করবে, তোকে নিয়ে ঝামেলা করবে। কোনো ঝামেলা হবে না, তুই সোজা আস্তে করে চলে যাবি। গিয়ে কেউ ধরে জিজ্ঞেস করে টনি ভাইয়ের কাছে আসছে, বলতে পারবি না? পারবো। যা, চলে যা, তাড়াতাড়ি চলে যা। বস আপনি মানুষ না। আরে আসসালামু আলাইকুম। যা যা, তাড়াতাড়ি যা। ভাষ্য করে আমাকে করতেই হবে আজকে, যেমনি হোক। কি রে, ঘুমাসনি? না ভাইয়া, আমি চল। দেখো আমার বোন তোমার দুজনের জন্য শরবত বানায়। হ্যাঁ দুলা ভাই, আপনি তো অনেক টায়ার্ড, শরবতটা খান। তোমার জন্য খাও। আচ্ছা আমরা ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ খাও, তুমিও খাবে। চল। মিষ্টি কইস, মিষ্টি কই, সৃষ্টি কই, মানে আর আমার মিষ্টি কই? আচ্ছা আমি আমি খুঁজে দেখতেছি। খবরদার নক করে ঢুকিস, দুটা মেয়ে কিভাবে শুয়ে আছে বুঝিস না, মেয়ে মানুষ তো। আচ্ছা ভাবি মনে হয় অন্য কথা আছে, আমি দেখতেছি। না না, যেটা থাকে তুই নক করে ঢুকিস, চাপা খেয়ে। মিষ্টি কই? ভাইয়া সৃষ্টি নাই। সৃষ্টি তো নাই, এটা তো স্বাভাবিক ব্যাপার। সকালে হচ্ছে সৃষ্টি তো তার বাড়িতে চলে যাবে। আমি তোকে জিজ্ঞেস করেছি তোর ভাবি মিষ্টি কই? ভাইয়া মিষ্টিও নাই। হ্যাঁ মিষ্টি হয়তো কোনো জায়গায় কি ফ্রেশ হচ্ছে, দেখ একটু খুঁজে দেখ।
কোনো ফ্রেশ ট্রেশ হইতেছে না। আমাদের দুই ভাইরে ফ্রেশ করে দিয়ে আমাদের আলমারি ফাঁকা করে দিয়ে সৃষ্টি মিষ্টি নাই হয়ে গেছে। আরে পাগল, চোরকে তো আমি আলমারি খালি করার আগে তো পার করে দিয়েছি। আমাদের এই প্ল্যান সাকসেসফুল হওয়ার জন্য একটা লোক দরকার। আর আনফরচুনেটলি এই মুহূর্তে রেক্স ছিল। কি করা যাবে বলো তো? আসসালামু আলাইকুম। আরে রেক্স, তুই বাইরে এলি কবে? তুই না ভিতরে আসছিলি? ভিতরে ছিলাম, এখন বাইরে চলে এসেছি। আপনাদের প্রয়োজন পড়েছে, তাই এখন আমি বাইরে। কিনে নিয়ে আসবো কি? বিয়ে উপলক্ষে মিষ্টি। ওই চোর আমাদের আলমারির থেকে সব জিনিসপত্র, আমাদের জিনিসপত্র সব সহকারে সৃষ্টি মিষ্টিকে নিয়ে একসাথে চলে গেছে। কি? হ্যাঁ। ও ভাইয়া, ভাইয়া তুমি ভাবতে নিও না ভাইয়া। ভাইয়া তুমি ভাবতে নিও না ভাইয়া। হবে না। হবে হবে ভাইয়া। হবে না। হবে হবে ভাইয়া, হবে বিয়ে হবে ভাইয়া। পাঞ্জাবি পরা রেডি জিগজ্যাগ, আজ সন্ধ্যায় বিয়া ভাই ঠিকঠাক, লগে সব ভাই ব্রাদারও ফিটফাট। আমারে কুল লাগতে হবো, তখনে না। মিটি মিটি বাতি জ্বলে বিয়া বাড়ি, ভাবিরা সব পরে আছে সিল্ক শাড়ি, রাঁধবে না বাসায় আজ কোনো তরকারি, যাচ্ছি আমরা সবাই বিয়ে বাড়ি। আজ বিয়া হলো ঠিকই, মনে শান্তি নাই, মাথা ব্যথা করতেছে আমি শান্তি চাই, শান্তির মায় মইরা গেছে শান্তি নাই, সবাই ডাকাডাকি করে কেমনে খেলমু ভাই। আজ বিয়া হলো ঠিকই, মনে শান্তি নাই, মাথা ব্যথা করতেছে আমি শান্তি চাই, শান্তির মায় মইরা গেছে শান্তি নাই, সবাই ডাকাডাকি করে কেমনে খেলমু ভাই। হবে না তো হবে হবে, হবে না তো হবে হবে, হবে না তো হবে হবে ভাসর রাত, হবে না তো হবে হবে, হবে না তো হবে হবে, হবে না তো হবে